ওকে, আমরা সকলেই জানি যে বিক্রম দার মানে বিক্রম চ্যাটার্জির একটা নতুন বাংলা সিনেমা আসতে চলেছে, যে সিনেমাটার নাম হচ্ছে পারিয়া। সেই সিনেমার অলরেডি একটা টিজার ইউটিউবে ড্রপ করা হয়ে গেছে, একটা গান ইউটিউবে ড্রপ করা হয়ে গেছে, যেগুলোকে নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছি, সেগুলোকে নিয়ে আলোচনা করে ফেলেছি আমার চ্যানেলে। যদি তোমরা না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে ভিডিওগুলো, গিয়ে একবার চেক আউট করতে পারো। তা না হলে একটু ওয়েট করে যাও, এই ভিডিওটা এন্ড হয়ে গেলে, ভিডিওটা এন্ড অবধি দেখে নাও। ভিডিওটা এন্ড হয়ে গেলে এন্ড স্ক্রিনে দুটো ভিডিও চলে আসবে, তো তোমরা সেগুলো চেক আউট করতে পারো। এবং কালকে এই পারিয়া সিনেমার একটা অডিও জিউক বক্স ইউটিউবে ড্রপ করা হয়েছে, মানে একটা অ্যালবাম ড্রপ করা হয়েছে, যেটার মধ্যে এই সিনেমার 4টা গানই অ্যাভেলেবেল আছে, মানে 4টা গানই শোনা যাচ্ছে সেই অ্যালবামটার মধ্যে, অডিও ভার্সনগুলো। তো সেইটা আমি শুনলাম, তো এই 4টা গানকে নিয়ে এই ভিডিওতে তোমাদের সাথে একটু চট করে আলোচনা করে নেব। তো বেসিক্যালি এই জিউক বক্সটার মধ্যে 4টা গান আছে, যেটা তোমাদের বললাম। প্রথমটা হচ্ছে অ্যান্থেম সংটা, যেটা অলরেডি ইউটিউবে ড্রপ করা হয়ে গেছিল। তারপরের গানটা হচ্ছে অততই, টাইটেলটা হচ্ছে অততই। দেখো, ভুল ভাল উচ্চারণ করলে একটু মাফ করবে, কারণ আমি নন বেঙ্গলি, বাংলা বলার চেষ্টা করছি, বাংলাতে ভিডিও করার চেষ্টা করছি, কারণ বাংলা কালচারটাকে, বাংলা সিনেমাকে, বাংলার মানুষকে আমি ভীষণ ভালোবাসি। বাংলাতেই আমার মামা বাড়ি, তো সেইখান থেকে ছোট থেকেই আমি বাংলাকে প্রচুর ভালোবাসি। তো সেইটার জন্য আমি বাংলাতেই ভিডিও করার চেষ্টা করছি, এবং ছোট থেকে সব থেকে বেশি আমি বাংলা সিনেমাই দেখেছি। তো সেইটার জন্য বাংলা সিনেমা নিয়েই আলোচনা করতে আমি বেশি ভালোবাসি, সেই উদ্দেশ্যেই এই চ্যানেলটা শুরু করা। তো একটু যদি বাংলা ভুলভাল বলছি, একটু সময় দাও, একটু অ্যাডজাস্ট করো, আমি ইন ফিউচার এটাকে শুধরে নেব, ঠিক করে নেব। এবং এইসব বলার কারণটা হচ্ছে, আমার আগের ভিডিওগুলোতে কয়েকটা দাদা কমেন্ট করেছেন যে বাংলাটা আগে শিখে নে, তারপরে বাংলা বলবি, ঠিক করে বাংলাই বলতে পারছিস না, মুখে সুপারি আছে, তুই কি বাংলা বলবি, এরকম কিছু কমেন্ট করেছেন। তো সেটার জন্য আমি এই কথাগুলো বললাম যে একটু সময় দাও, একটু অ্যাডজাস্ট করো, আমি ইন ফিউচার ডেফিনেটলি শুধরে নেব। তো যাই হোক, ফার্স্ট গানটা অ্যান্থেম সং আছে, যেটা অলরেডি ইউটিউবে ড্রপ করা হয়েছিল। তারপরটা হচ্ছে অততই, এবং আরেকটা গান হচ্ছে ভালোবাসার নাম। এটার দুটো ভার্জন আছে, যেটাকে মিলিয়ে দুটো গান হচ্ছে, একটা মেল ভার্জন, একটা ফিমেল ভার্জন। তো টোটাল 4টা গান হলো। এই 4টা গানের মধ্যে অ্যান্থেম সংটাকে নিয়ে আমি অলরেডি কথা বলেছিলাম, যেটা আমি তোমাদের শুরুতে বললাম। তো বাকি যে 3টা গান রইলো, তো এই 3টা গানকে নিয়ে বেসিক্যালি এখন তোমাদের সাথে একটু আলোচনা করব। প্রথমে অততই, এই গানটাকে নিয়ে কথা বলছি। আচ্ছা, অততই উচ্চারণটা মানে ঠিকঠাক করছি তো? যদি ভুল করছি তাহলে সরি। তো যাই হোক, এই গানটাকে নিয়ে আমি আগে কথা বলছি। এই গানটা গেয়েছেন রণজয় ভট্টাচার্য, এবং মিউজিক দিয়েছেন রণজয় ভট্টাচার্য। রণজয় ভট্টাচার্য এর আগে অনেক বাংলা সিনেমার মধ্যে আজ এ মিউজিক কম্পোজার, আজ এ সিঙ্গার কাজ করেছেন, এবং এই সিনেমার মধ্যে প্রত্যেকটা গানে উনি মিউজিক দিয়েছেন, মিউজিক কম্পোজ করেছেন, কিন্তু এই পার্টিকুলার গানটা উনি গেয়েছেনও। এই একটা গান উনি এই সিনেমার মধ্যে গেয়েছেন, অততই গানটা, এবং এই গানটা আমার জাস্ট অসাধারণ লেগেছে। এই অ্যালবামের মধ্যে, এই সিনেমার যেই 4টে গান আছে, এই 4টা গানের মধ্যে এই পার্টিকুলার গানটা আমার জাস্ট অসাধারণ লেগেছে। দেখো, এই পারিয়া সিনেমার ফার্স্ট গানটা যখন এসেছিল অ্যান্থেম সংটা, সেটা আমার খারাপ না লাগলেও ততটা ভালো লেগেছিল না। গানটাকে নিয়ে আমার কিছু কমপ্লেনও ছিল, আমি সেই গানের সেপারেট রিয়াকশন ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, না দেখে থাকলে একবার গিয়ে দেখো। বাট এই গানটা, এই পার্টিকুলার গানটা জাস্ট অসাধারণ একটা গান। এই গানটার মধ্যে একটা কষ্টের ফিলিংস আছে, একটা গা ছমছমে ব্যাপার কাজ করছে, এবং গানটা এতটা সুন্দর একটা গান, যেটা বারবার লুপে শোনার মতো একটা গান, এবং গানটার মধ্যে অদ্ভুতভাবে একটা কষ্টের ফিলিংস কাজ করছে, আর দ্য সেম টাইম একটা রাগের ফিলিংসও কাজ করছে। সো ওভারঅল গানটা কিন্তু সত্যি দারুণ একটা গান, তোমরা একবার গিয়ে শুনলেই বুঝতে পারবে। এবং তারপর চলে আসি পরের গানটাতে, যে গানটার নাম হচ্ছে ভালোবাসার নাম। এই গানটার দুটো ভার্জন আছে, একটা মেল ভার্জন, একটা ফিমেল ভার্জন, মানে একই গান, একটা মেল গেয়েছে, একটা ফিমেল গেয়েছে। তো আমি আলাদা আলাদা করে কথা না বলে দুটো গানের ব্যাপারে একসাথেই কথা বলে নিচ্ছি, ঠিক আছে? দেখো, এই গানটা দুটো ভার্জনই খুবই স্লো গান, মানে একটা থেমে যাওয়ার মতো গান। এবং এই সিনেমাটার মধ্যে এক্স্যাক্টলি গল্পটা কিরকম হবে সেটা তো বলা মুশকিল, বাট টিজারটা দেখে আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছিলাম যে এই সিনেমাটার মধ্যে বিক্রম দা অ্যানিমেলদের জন্য বা স্ট্রিট ডগদের জন্য লড়াই করছে, তাদের যে ক্ষতি করছে তাদের কাছ থেকে একটা রিভেঞ্জ নিচ্ছে। এটা কাইন্ড অফ একটা রিভেঞ্জ স্টোরি এটা। এবং সিনেমাটার মধ্যে মেবি যখন বিক্রম দা রিভেঞ্জ নিয়ে ফেলছে, তার সব লড়াইটা শেষ হয়ে যাচ্ছে, অ্যাট দি এন্ডে গিয়ে সবকিছু থেমে যাচ্ছে, গল্পটা থেমে যাচ্ছে একটা জায়গায় গিয়ে, মেবি সেই রকম একটা সিচুয়েশনে এই গানটা আমরা শুনতে পারবো। বাট যাই হোক না কেন, এই যে ভালোবাসার নাম গানটা, এই গানটার দুটো ভার্জনই কিন্তু খুবই সুন্দর, মানে শুনতে খুব ভালো লাগছে, এবং কোথাও গিয়ে মনে হচ্ছে গানগুলো শোনার পরে যে এই গানগুলো, প্রত্যেকটা গানই কিন্তু, এই গানগুলো গল্পটার মধ্যে দারুণ একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। এবং সত্যি বলতে এই সিনেমার ফার্স্ট গানটা আমার খুব একটা ভালো লেগেছিল না, যে অ্যান্থেম সংটা ফার্স্টে এসেছিল সেটা আমার খুব একটা ভালো লেগেছিল না। বাট এই বাকি গানগুলো শোনার পরে আমার প্রত্যেকটা গান খুবই সুন্দর লেগেছে, এবং
টিজারটা তো ভালো লেগেছিল এই যখন এসেছিল টিজারটা, তো সব মিলিয়ে কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে এই সিনেমাটা ডেফিনেটলি খুবই সুন্দর একটা সিনেমা হতে চলেছে এবং ট্রেলারটা তো এখনো আসা বাকি আছে। সো তোমাদের আমি রিকোয়েস্ট করছি যে এই পারিয়া সিনেমাটা পরের মাসে মানে ফেব্রুয়ারি 9 তারিখে রিলিজ করছে, তো অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখো। এবং এই 19 তারিখে মানে একদিন পরেই 19 তারিখে ইয়েসদারও একটা বাংলা সিনেমা রিলিজ করছে, মেন্টাল সিনেমাটা নিশ্চয়ই তোমরা সবাই জানো, সেই সিনেমাটাও গিয়ে দেখো। প্রত্যেকটা বাংলা সিনেমা দেখো, বাংলা সিনেমাকে সাপোর্ট করো। সো দ্যাটস অল ফর দিস ভিডিও। অ্যান্ড এই পারিয়া সিনেমার এই 4টা গানের মধ্যে কোন গানটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, সাইনিং আউট।